এটা কতটুকু ভালোবাসা থাকলে একটা ভক্ত বলতে পারে। ভালোবাসাটা তো এমনি হতে হয়, একে বলে নিঃস্বার্থ ভালোবাসা, যেটা শুধু শুধু ব্রজ গোপীদের ছিল। এই ভালোবাসাটা শুধু বৃন্দাবনের গোপীদেরই ছিল, অন্য কারণ না। পৃথিবীতে আমরাও তো ভগবানকে ভালোবাসি, আমাদের ভালোবাসার মধ্যে শুধু স্বার্থ। ভগবানের চরণে ফুল দেই, তুলসী দেই, তার বিনিময়ে এটা চাই ওটা চাই, রূপ দাও, যৌবন দাও, ধন দাও, জন দাও, বিষয় দাও, ঐশ্বর্য দাও, মান দাও, যশ দাও, খ্যাতি দাও। ভগবানের চরণে শুধু আমরা এগুলোই কামনা করি। কিন্তু ওই বৃন্দাবনের ব্রজ গোপীরা গোবিন্দকে যে ভালোবেসেছিলেন, তাদের অন্তরে বিন্দু মাত্র কোনো আত্মসুখ ছিল না। তারা ছিলেন কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। আজকে কেঁদে কেঁদে বলছেন আমার দায়ধন, সুখী রে, গোবিন্দ যদি সুখেই থাকবে, এই অভাগীর প্রাণ কেন কাঁদবে? তুলসী বললেন, এই রাধে, ঘরে বসে কাঁদলে কি আর হবে? আমার কি মনে হচ্ছে জানিস, এত সহজেই যখন আমি রাধারানীর কৃপা পেলাম, গোবিন্দের কৃপাও আমার প্রতি হবেই হবে। শুনেছি যারা কৃষ্ণ দর্শনে যায় তারা নাকি জনমের মতো জানে। তুই আমাকে কৃপা করিস রাধে, যেন কৃষ্ণ সঙ্গ করে তোর কাছে আবার আমি ফিরে আসতে পারি। রাধারানী বললেন, এসো কি যাবি তো? প্রথমেই বলে দেই কি জানিস, সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না বরপা। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না বরপা। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। নারীর মান যেন হারাস নারী, নারীর মান যেন হারাস নারে। সখী তুলো নারী, আমি নারী, মান যেন হারাস নারী। সখী তুলো নারী, আমি নারী, নারীর মান যেন হারাস নারী। এই সখী, গোবিন্দ রসময়, অসময়ে গেলে রসময়ের কৃপা পাবি না। তার কৃপা পেতে গেলে সময় থাকতে যাবে। চতুর নিকটে কহবি কপটে রাখিবি আপন মা। আপন নারীর মান রেখে কথা বলবি। সখীরে, আমি যে তোকে পাঠালাম এটা যেন শ্যামনগর বুঝতে না পারে। সেধে কথা বলবি না, গোবিন্দ কথা বললে বলবি, তাছাড়া সেধে যেন বলিস না। কিন্তু যাবি তো, তার সেবার জন্য কিছু এনেছিস? যাবি তো কৃষ্ণ দর্শনে,
তার সেবার জন্য কি কিছু এনেছিস? যেই না বললেন অমনি তুলসীর বদনটা মলিন হয়ে গেল। না তোরে সখী, কৃষ্ণ দর্শনে যাবে অথচ তার সেবার জন্য কিছু আনলি না। দুঃখ করিস না, তোকে পাঠাবার জন্য আগেই তৈরি করে রেখেছি মালতী ফুলের মালা আর কঠোর মিশ্রিত তাম্বুল। যাবার সময় মালা তাম্বুল নিয়ে যা, আমার হয়ে মালাটা গোবিন্দের গলায় পরিয়ে দিস। আর এই যে তাম্বুল, এই কঠোর মিশ্রিত তাম্বুলটা গোবিন্দ বদনে সেবা দিস। আঝাড় খেয়ে পড়লেন তুলসী রাধারানীর চরণে। তাইতে না তোর নাম কৃপাময়ী, করুণাময়ী। কৃপা করা করুণা করাই যে তোর স্বভাব। কৃষ্ণ দর্শনে যাবার আগে আমায় দে রে চরণ ধরি, দে রাই, আয় দে দে চরণ ধরি, দে রাই, আয় দে দে চরণ ধরি, আমায় দে চরণ ধরি, দে চরণ ধুলি দিয়ে যাত্রা করি, হে দে চরণ ধুলি, চরণ ধুলি লয়ে যাত্রা করি, হে দে চরণ ধুলি, চরণ ধুলি লয়ে যাত্রা করি। আমার কৃষ্ণ কৃপা হবে হবে, চরণ তুলসী তুলসী মনেতে হরসি, তুলসী তুলসী মনেতে হরসি, চলিলা রায়ের বলি, চলিলা রায়ের বলি, সরসী ফুলে তুলসী অনন্তয়ার ধরে নরে, অনন্তয়ার ধরে নরে, কৃষ্ণ স্বপ্ন করবে বলে অনন্তয়ার ধরে নরে, তুলসী আমার, তুলসী আমার রাধারানীর দেয়া মালায়ার তাম্বুল দিয়ে এসে দাঁড়ালে রাধা কুণ্ডের তীরে, রাধা কুণ্ডের তীরে এসে তুলসী এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে, কোথায় গরু? এদিক ওদিক তাকাতে তাকাতেই দেখলেন অনেক দূরে ধুলার মাঝে গোবিন্দ
অজ্ঞান হয়ে পড়ে আছে। আর সুবল গোবিন্দের পাশে বসে গোবিন্দের মাথায় হাত বোলাচ্ছে, গোবিন্দকে সান্ত্বনা দিচ্ছে। হঠাৎ তুলসী রঙের গন্ধ আবার গোবিন্দের নাসিকায় প্রবেশ করল। তুলসী রঙের গন্ধ গোবিন্দের নাসিকাতে প্রবেশ করেছে। এতক্ষণ তো অজ্ঞান ছিলেন, গোপী অঙ্গের গন্ধ নাসিকায় প্রবেশ করতেই গোবিন্দ আমার চৈতন্য হলেন। চৈতন্য হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। তাকাতে তাকাতে দেখলেন অনেক দূরে দাঁড়িয়ে আছে তুলসী। গোবিন্দ তুলসীকে দেখা মাত্র ডাকতে লাগলেন, তুলসী, ও তুলসী। দেখিয়া তুলসী নগর তুলসী, দেখিয়া তুলসী নগর তুলসী, যতনে বসালো কাছে, যতনে বসালো কাছে, আপনার কুলি কহিয়া সকলি, কহিয়া সকলি, রায়ের মমন করছে, রায়ের বামন মুখে, একা একা এসেছ নাকি, একা এসেছ নাকি, একা একা এসেছ নাকি, একা একা এসেছে নাকি, বলো বলো তুলসী, একা একা এসেছ নাকি, বলো বলো তুলসী, একা একা এসেছ নাকি। ও তুলসী রে, তুলসী রে, বলো বলো তুমি তো এলে, তুমি তো এলে, আমার রাধা রানী, আর কত ও তুলসী, কতক্ষণে আমি তার সঙ্গ পাবো, সঙ্গ পাবো। তুলসী তুমি তো এলে গো, আমার রাধারানী কোথায়? ওই যে ছলনা করতে বললেন রাধারানী, চতুরের ওপর চতুরালি না করলে কৃষ্ণ চতুরকে ধরতে পারবি না। চতুরালি করে বললেন, শ্যামনা গো, এ কি বলছো হে? রাধারানীর সঙ্গ করবে, তুমি তো নিষ্ঠুর, তোমাকে ভালোবাসলে তাকে কাঁদতে হয়, তোমাকে ভালোবাসলে তাকে দুঃখ পেতে হয়। তোমার মনে যদি এই ছিল, এই যদি করবে, কেন রাইকে বাদিনীর ঘরে বসতে দিবে? গোবিন্দ বললেন, তুলসী, বৃন্দাবনে কেউ জানুক আর না জানো, না জানো, নিশ্চয় তুমি জানো, রাধায় আমার কে না, আমার কে না, রাধায় আমার উপাসনা, উপাসনা, রাধায় আমার তন্ত্র মন্ত্র, তন্ত্র মন্ত্র, রাধায় আমার ভজনের গুরু, ভজনের গুরু। একটা বার যদি এই অযোগ্যকে, একটা বার যদি এই অযোগ্য দাস রাই সঙ্গ মিলাইয়ে দিতে, কতটুকু ভক্তির দরকার। জগৎ কাঁদে যার জন্য, আর তিনি কাঁদছে ওই ব্রজের
সামান্য একজন আভিরিনী গোয়ালিনী শ্রীমতী রাধারানী বাবা, শুধু ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে? ভক্ত কেন ভগবানের জন্য কাঁদবে? ভগবানও ভক্তের জন্য কাঁদবে। যার অন্তরে শুদ্ধ ভক্তি আছে। পৃথিবী যার জন্য কাঁদে, আজকে তিনি কেঁদে কেঁদে ব্যাকুল হতে তুলসী রে, এই অযোগ্য দাসকে কৃপা করে যদি একবার আমায় রাই সঙ্গ মিলাইয়ে দিতে পারো, আমি তোমার ওই চরণে চরণে দাস হব। আমি তোমার ওই চরণে দাস হব। ওই চরণে যদি আমায় রাই সঙ্গ মিলাইয়ে দিতে পারো, আমি তোমার ওই চরণে চরণে দাস হব। দিতে পারে তোমার ওই চরণে দাস হব। যদি আমায় রাই সঙ্গ মিলাইয়ে দিতে পারো, আমি জনমের মতো তোমার চরণের দাস হব। তোমার ওই চরণে দাস হব। যারা রাধারানীর কান্না সহ্য করতে পারে না, তারা আমার গোবিন্দের কান্না সহ্য করবে কি করে? গোবিন্দের এই ব্যাকুলতা, গোবিন্দের এই কাঁদা বদন তুলসী আর সহ্য করতে পারলেন না। শ্যামনা গো, কেঁদো না গো, আমার দিকে তাকাও, বদনটা তোলো। গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়ালেন। দেখো, তোমার প্রিয়সী তোমাকে মালা তাম্বুল দিয়ে আহ্বান জানিয়েছে। গোবিন্দ আমার দাঁড়ালেন, তুলসী গোবিন্দের গলায় ওই রাধারানীর দেয়া মালাটা পরিয়ে দিলেন। নিতাই গৌর হরি বল। মালা পরিয়ে দিলেন, বদনে তাম্বুলটা সেবা দিলেন, চরণে প্রণাম করলেন, প্রণাম করে বললেন, তাকে যদি পেতে চাও তুমি এখানেই অপেক্ষা করো,
সময় বুঝিয়া সেখনো আসিয়া সময় বুঝিয়া সে কোনো আসিয়া মধুর করে বলে সুমধুর করে বলে সেদিন নদীতে আসিয়া এখনই আকহ সরস্বী ফুলে তীরছেন না রাধা কুণ্ডের তীরছেন না তীরে বসে নীরে ভাস নীরে বসে নীরে ভাসে তীরে বসে নীরে ভাস বসে বসে জমিতে ঠাকুর তীরে বসে নীরে ভাস তুমি রাধারানী কথা মতো তুলসী গোবিন্দের গলায় মালা পরিয়ে দিলেন, বদনে তাম্বুল সেবা দিয়ে বললেন এখানে অপেক্ষা করো, শুধু বসে থাকলে হবে না, তার নাম করো। নাম করলেই তুমি নামীকে পাবে, নামের কৃপা হলেই তুমি নামের সঙ্গ পাবে। তুলসী গোবিন্দকে রাধা পণ্ডিত তীরে রেখে গোবিন্দের ওই প্রসাদী মালা আর গোবিন্দের অধমৃত ওই কট্টুর মিশ্রিত তাম্বল নিয়ে আবার রওনা হলেন জটিলা মন্দিরের দিকে। কাঁদে কাঁদে রাই নিজ ঘরে যায়, জটিলা দেখে তাই, ওখানে বসাইয়া কহে বলো লইয়া তুমি কাঁদছ কেন, তোমার কিসের অভাব হলো, তুমি কাঁদছ কেন, ঋষিতে দেখিল সপন পতির অমঙ্গ, সকলে বিপদে যাবে, পতির যে দুর্গতি তাই পরিমা ভেবে, হইলে পতির যে দুর্গতি তাই পরিমা ভেবে, সূর্য পূজা করতে হলে ধৈর্য বলে গিয়ে সূর্য পূজা করতে হবে, সূর্য পূজা করলে হবে, অনুমতি হয়ে যাবে সূর্য পূজা হারাবাসে আর বিলম্ব করো না, আর বিলম্ব করো না, তারা করে বলে চলো আর বিলম্ব করো না, তারা করে বলে চলো আর বিলম্ব করো না, মন্দিরে গিয়ে জটিলা অনুমতি পাবার জন্য কাঁদি কাঁদি রায় নিজ ঘরে যান। জটিলা দেখ হয়ে হরি বল, হ্যালো হ্যালো হরি বল, হরে কৃষ্ণ। একা একা রাধারানী ছলনা করে কাঁদছে। জটিলা বলছে বৌমা কেন কাঁদো, কি হয়েছে তোমার? বলছে মা কেন কাঁদছি জানো, আজকে নিশীতে একটা অমঙ্গল স্বপ্ন দেখলাম। স্বপ্নে দেখেছি আমার সিঁথির সিঁদুর মুছে গেছে, হাতের শাখা ভেঙে গেছে। কি করলে মঙ্গল হবে? বলছে মঙ্গলের উপায় একটাই, সূর্য দেবের করলে পূজা সকল বিপদ যাবে, নইলে গতির যে দুর্গতি তাই মরিমা ভেবে।
আমায় সূর্যদেবের পুজো দিতে হবে। ভাই এখন আর লাগবে না, সূর্যদেবের পূজা দিতে হবে। বলছে এটা তো ভালো কথা বৌমা, পূজা করলে যদি আমার ছেলের মঙ্গল হয়, আমার সংসারের মঙ্গল হয়, তাহলে আর কেন দেরি, মন্দিরে গিয়ে পূজার আয়োজন করে নাও। সকলে অনুমতি পাওয়া মাত্র উলুর ধ্বনি জয় ধ্বনি করতে লাগলেন। সূর্য নারায়ণ বিদে, সূর্যদেব কি, সূর্যদেব কি, সূর্যদেব কি। কুটিলা ছিল পাশের বাড়িতে। কুটিলা এসে বলছে, কয় কুটিলে সব ঝটিলে, কয় কটিলে সব জটিলে উলঘাকারী যত, উলঘাকারে ডাকে উলঘাকারী যত, উলঘাকারে ডাকে তার কুলে কালি দিতে, তারপরে কালিয়ে দিতে সবাই হলো রত, সবাই হলো রাতে ওদের সঙ্গে যাবো বনে, তোদের সঙ্গে যাব বলে দেখবো ওদের কাজ, দেখবো ওদের কাজ হন হন জয় সত্যরা, লইয়া পুজোর সাজ, লইয়া পূজার কালকুটিলা শব্দে চলে, কালকুটিলা লুটারে কালকুটিলা শব্দে চলে, ভানু পূজা হেরবে বলে কালকুটিলা সঙ্গে চলে, ভালো বোঝা হেরবে বলে কালকুটিলা শব্দ চলে ভানু পূজা হেরবে বলে ওসে কবির শোনে বনে নিয়ে, ভালো বোঝা হেরবে বলে সোনা মনে নিয়ে ভালো বোঝা হেরবে বলে কালকুটিলা শব্দ চলে কালকুটিলা শব্দ চলে মন্দিরে গিয়ে সবাই পূজার আয়োজন সাজাতে লাগলেন। তুলসী বচনে সব সখী গণে, তুলসী বচনে সব সখী গণে দেব পুজিবার তরে, দেব বুঝিবার তারে বিধি অগোচর নামায় উপচার, ভজন ভজন ভরে, ছিনে ফেলে কলা মাখম রসলা, দেউরি কদম্ব কতিলা, পুরী পাখানি আদেশে লাট্টু করে, রাধিকা করিয়াছিল, ধরে ধরে সাজাইল, প্রেমময়ী রাধারানী ধরে ধরে সাজাইল, রক্ষিণী রক্ষিণী রূপত রক্ষিণী, মদন মোহন মাঝে সাজাইল, ভাই ধনিকে সাজাইল, ভাই ধনিকে সাজাইল, যে বেশে মহান ভরে সে বেশে নারীকে সাজাইল, মন্দিরে গিয়ে সকলে পূজার আয়োজন করলেন। হরি বল, হরি বল। মন্দিরে গিয়ে পূজার আয়োজন করিয়ে নিয়ে মন্দির থেকে বেরিয়ে জটিলার আশীর্বাদ মাথায় দিলেন। হ্যালো হ্যালো, একটু সহ্য করে পরে দিয়ে দিস তো। হরি বল। হরে কৃষ্ণ। মন্দিরে গিয়ে পূজার আয়োজন সাজিয়ে নিয়ে জটিলার আশীর্বাদ মাথায় নিয়ে ওরা সকলে ঘর থেকে বেরোবে। মার নামে দিয়ে দিস। আসুন আপনারা মাথায় সবকিছু মাথায় নেন, নাচতে নাচতে আসেন। জটিলার আশীর্বাদ নিয়ে চললেন। আজ চলো রে রাধা বিনোদী, ও চলো রে রাধা বিনোদী,
কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী আলো আলো লইয়া চলে গেলে কোন সঙ্গী আলো আলো লইয়া চলে গেলে কোন সঙ্গী এই যে দিদি ভাইরা আপনার একটু নজর না হ্যাঁ ওঠেন 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 অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী শিরোমণি রাধা বিনোদিনী কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী অষ্টসখীর শিরোমণি রাধা বিনোদিনী কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী কুটিলা যায় আগে আগে পিছে রাধা রানী সরিয়া গোবিন্দ বন্ধু গোবিন্দ বন্ধু ইন্দ্রমুখী ঘরের বের হলো ঘরের বের হলো বিবাদিনী ননদী ননদিনী সঙ্গে সঙ্গে যাচ্ছে কুটিলা কুটিলা থাকলে তোর কৃষ্ণ দর্শন হবে না। বনের শোভা দেখে কুটিলা বলল এমন সুন্দর বন বহুনা হেরি গগনাহেরি এই বনে কোন দেবের বাস দেবের বন দিবাশ্রয় হেথা সে কথা কহিবার নয় এই বনে বনদেবের বাস বনদেবের বাস শুনেছি তো চমকে তো কৃষ্ণ বন্ধ আচমৃত আচমৃত আসিয়া বসিল না শিকায় রাশিকায় চলিতে না চলি পায় অবশ্যই লোকা ধরে গিয়ে রাধিকা রাই বলে ওমা ওমা এটি কি লাজে মরি ওঠা করছে যদি সে রাখিতে চাও প্রাণ মনোহর দাস কই যাইয়া মায়ের ঠাই কহিয়া বনের বিধান কালে কুটিলা পালিয়ে গেল কুটিলা পালিয়ে গেলে কালে কুটিলা পালিয়ে গেল কুটিলা পালিয়ে গেলে হরে হরে হরি হরি বলো কালে কুটিলা পালিয়ে গেল হরে বলো কুটিলা পালিয়ে বদন ভরে হরি হরি বলো কুটিলা আমার পালিয়ে গেল কুটিলা পালিয়ে গেল কুটিলা পালিয়ে গেল প্রাণের ভয়ে কুটিলা সখীদের সঙ্গ ছেড়ে ঘরে চলে গেল। রাধারানী এবার পূজার আয়োজন মাথায় নিয়ে রাধাকুণ্ডের তীরে এল। রাধাকুণ্ডের তীরে গোবিন্দ আগের থেকে অপেক্ষা করছিলেন। এবার রাধাকুণ্ডের তীরে এসে রাধারানী গোবিন্দের বদন দেখছেন,
আর গোবিন্দ রাধারানীর বদন দেখছেন। হরিবল। লীলার যেটা মুখ্য বিষয়, এখন আমরা সেটা স্মরণ করব, রাধা কৃষ্ণের যুগল মিলন। সকলে বেশি করে উলুধ্বনি জয়ের ধ্বনি করবেন। হরিবল। রাধারানী গোবিন্দের বদন দেখছে আর গোবিন্দ রাধারানীর বদন দেখছে। হরিবল হরিবল। দহ মুখ হিরোইতে দহ ভেল ধন্ত, দহ মুখ হিরোইতে দহ ভেল ধন্ত, আই কহে কমল শ্যাম কহে চন্দ্র, আই কহে কমল শ্যাম কহে চন্দ্র। রাধাকুণ্ডের এক পার্শ্বে গোবিন্দ, এক পার্শ্বে রাধা, দুজন দুজনের বদন দর্শন করছে। রাধারানী গোবিন্দের বদন দেখলেন, গোবিন্দ রাধারানীর বদন দেখলেন। রায় কহে তমল, শ্যাম কহে চন্দ্র। রাধারানী গোবিন্দের বদনটা দেখে বলছে, সখী প্রতি তমল মূলে শ্যাম রূপ দেখি, কমল মূলে শ্যাম রূপ দেখি, ওর শ্যামকে ধরব সখী, কমল মূলে শ্যাম রূপ দেখি, ওর শ্যামকে ধরব সখী, কমল মূলে শ্যাম রূপ দেখি। দেখি দিনের বেলা চাঁদের রূপ, দেখি দিনের বেলা চাঁদের রূপ, দিনের বেলা চাঁদের ব্রজবল চাঁদের মালা দিয়ে, চাঁদের রূপ, তারা নাচিতে লাগিল, নাচিতে রাধে। এবার সখীরা নৃত্য করবেন। সখীরা নাচবে না? সখী নাচুন লাগবো না? নাচুন লাগবো, উঠেন। রাধা কৃষ্ণকে মাঝখানে রেখে সখীগণ নৃত্য করছেন। আজ হোলি খেলবো রে শ্যামে তোমারই সনে, একলা পাইয়াছি রে শ্যামে আধুলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পাইয়াছি রে শ্যাম নিধুনে। আজ হোলি খেলবো রে শ্যাম তোমারই সনে, তোমারই সনে, একলা পাইয়াছি রে শ্যাম নিধুনে।
ফুল আপনারা আগে কেন দিতে লেগেছেন? ফুল তো পূজার সময় দিতে হবে। রাখুন রাখুন মা, বসুন। নিধুবনের নিধুবনে 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 আধুনিক খেলবো রে তোমারই সঙ্গে, তোমারই সঙ্গে খেলা পায়া দিলে তুমি ডুবো।
হরে কৃষ্ণ। রাধা কৃষ্ণ যুগল হয়ে নৃত্য করলেন, সখীগণ রাধা কৃষ্ণের সঙ্গে নৃত্য করলেন। এবার ঝুলন খেলা, বিচিত্র ঝুলনা করিলা রচনা, অসাধ সুখদ বলে একটা ঝুলনা সাজাইল, রাধা গোবিন্দ ঝুলবে বলে ঝুলনা সাজাইল, ঝুলনায় করে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, ঝুলাই ঝুলনা যাতে গো লালনা, কত কত হরি রঙ্গে ঝুলাইতে হে লাগিল, সখীগণ সবে মিলে ঝুলাইতে লাগিল, ঝুলনায় করে নাগর নাগরী আসিয়া বসিল রঙ্গে, হাসিয়া হাসিয়া বাহু বসিয়া ধনিরে করিল বলে, বলে রাই ধনি তুমি ভয় পেও না, রাই ধনি তুমি ভয় পেও না, আমি ধরলে হবে কেউ করে না, রাই ধনি তুমি ভয় পেও না, ঝুলনা হইতে নামিল পুরীতে ভগবানে নিরক্ষী বেলা, ফুলতলি বাড়ি চলিল সত্তরে সকল কাহিনী বলা, ওদের আনন্দে ধরে না, রাধা গোবিন্দের সঙ্গে আনন্দে ধরে না, রাধা গোবিন্দের সঙ্গে আনন্দে ধরে না। খুব সুন্দর নৃত্য করেছে রাধার কৃষ্ণ আমার দিদিমণিরা, আপনারা সকলে আশীর্বাদ করবেন এনাদের জন্য, ভগবান যেন ভালো রাখে সুস্থ রাখে, রাধা কৃষ্ণের যুগল চরণে যেন সকলের মতি থাকে। হরি বল, রাধে রাধে। চলুন আর দেরি নয়, আমরা এবার পূজায় চলে যাব। সকল গোপী যমুনায় স্নান করলেন, পাশাক ক্রিয়া করলেন, জল কেলি করলেন, পুষ্প চয়ন করলেন, তারপর শুদ্ধ বস্ত্র পরিধান করে বললেন সখী আর দেরি নয়, চল এবার আমরা সূর্য মন্দিরে যাব। গেল সবে সূর্যের মন্দিরে, যাই হোক আজকের এই নববৃন্দাবনে দূরদূরান্তর থেকে আগত সাধুগুরু বৈষ্ণব, আমার বাবা মা দিদি ভাই দাদা ভাই, আপনারা সকলেই এসছেন। আপনাদের চরণধুলি এই উৎসবে দিয়ে এই উৎসবকে ধন্য করেছেন। ভগবানের কাছে প্রার্থনা করি সবাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধা গোবিন্দের যুগল চরণের সবরমতি হোক। আর এই উৎসবের কমিটি যারা, এই অনুষ্ঠানের আয়োজক যিনি, তার সঙ্গে যারা সহযোগিতা করছেন আজকের এই গ্রামবাসী, সকলে মিলে আপনারা তাদের জন্য আশীর্বাদ করবেন। ভগবান যেন তাদের মঙ্গলে রাখে, ভালো রাখে। প্রত্যেক বছর এই উৎসবটার আয়োজন করে তারা যেন এই ভক্ত সঙ্গ, এই সাধু সঙ্গ করে সাধের জনম ধন্য করতে পারে। গৌর হরি বীর শান্ত করে বল সাক্ষাৎ প্রবেশধর, কেউ তো তারে রঙ্গিতে নারী, কেউ তো চিনল না রে,
ব্রাহ্মণে বেশে প্রাণ পাও বিলব কেউ তো তাকে চিনল না রে। চলুন আমরা পূজায় যাব। আমাদের সঙ্গে অঞ্জলিতে আপনারা সকলেই অংশগ্রহণ করবেন, কিন্তু যারা পূজায় দক্ষিণা করতে ইচ্ছুক আছেন, যারা পূজায় দক্ষিণা দান করবেন, আমাদের পক্ষের থেকে লোক যাবে আপনাদের কাছে। আপনারা ধীরে ধীরে আপনাদের যার যেমন মনের বাসনা, আপনাদের যার যেমন অভিলাষ, ধীরে 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 পুজোয় দক্ষিণা দান করুন। আর লীলার বাকি অংশ আপনারা স্মরণ করুন। গোপীগণ ব্রাহ্মণ বরণ করলেন, পূজায় বসবেন এমন সময় জটিলা ভাবলেন বৌমাকে পাঠালাম, আমিও গিয়ে দেখে আসি ওরা কি করছে। আইন জটিলার গমন মাত্রা সুখসারী রাধারানীর কানে কানে বললেন, কারো কখনো ঘন হইয়া ফুলের মাঝে যায়, ফুলের মাঝে যায়, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয়। বুঝিয়ে কথা কয়। শোনো রাধা প্রতিপ্রতা কেন করো স্তুতি, কেন করো স্তুতি, পুরীর তাপে জ্বালিব সাপে মরবে তোমার করবে তোমার পতি পতি, যদি মরে যাবে সতীর গতি কিবা হবে, কোন কারণে রাখিব পরা। রাখিব এটাই সূর্যদেব, যার মঙ্গলের জন্য এসেছে তোমার পুজো দিতে, সেই পতি যদি আমার মরে যায়, আমি সত্যি আমার দেহের গতি কি হবে। ফুলের মাছ থেকে গোবিন্দ বললেন, রাধে তোমার পুজোয় আমি সন্তুষ্ট, তোমায় আশীর্বাদ করছি, তুমি চির সতী হয়ে থেকো। আনন্দিত জটিলা বললেন, গোপীগণ তোমাদের পুজোয় আমি সন্তুষ্ট গো, তোমরা যাই দাও দিনমণি, যাই দিলে যাই হবে, যাই দাও দিনমণি। দিনমণির জয় দিয়ে কুন্দলতাকে ডাকতে লাগলেন জটিলা, আয় কুন্দলতা, আমার কুল ব্রাহ্মণ বটু, ওকে বরণ কর, তোরা পুজো আরম্ভ কর। তোদের পুজো করতে অনেক সময় লাগবে, ততক্ষণ তার আমি থাকতে পারবো না। আমার ছেলেকে নিয়ে আমি ঘরে গেলাম, আর তোরা পুজো সেরে তোরা আমার বৌমাকে নিয়ে ঘরে আয়। এবার আমার রাধারানী সূর্যদেবের পূজার ছলনায় আমার গোবিন্দের পূজা, সেই সঙ্গে সূর্যদেবীর পূজা করবেন। আজকে আমরা সকলে পূজা করব, আমাদের সঙ্গে অঞ্জলিতে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। জয় রাধে। আমি প্রসাদগুলো নিবেদন করব, ততক্ষণ সবাই একটু অপেক্ষা করবেন। হরি বল।
জনিতায় জয় গৌর হরি। আমাদের সঙ্গে এখন সবাই অঞ্জলিতে অংশগ্রহণ করবেন। সবাই অঞ্জলিতে অংশগ্রহণ করবেন। এখন আসমনের জল সবাইকে আমরা ছিটিয়ে দিচ্ছি, আপনারা আসমনটা করে নিন। সবাই বলুন নমো শ্রী বিষ্ণু, 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 নমো নমো অপবিত্র অপবিত্র পবিত্র বা পবিত্র বা সর্বাবস্থান সর্ব অবস্থা গত বিবাহ গত বিবাহ যৎসরে যৎসরে কুণ্ডলিকাক্ষ কুণ্ডলিকাক্ষ সবাহ্য ভাবাজ্য অভ্যন্তর অভ্যন্তর শুচি সূচি শুচি সূচি নম শুচি। নমো সূচি। জনিতায় গৌর হরি বল। সবাই ফুল নিন হাতে। আছে ফুল? আচ্ছা আছে। এখানে অনেক ফুল আছে, ফুল নিতে পারেন। সবাই বলবেন দেখুন, পূজা করলে আগে গুরু পুজো করতে হয়। গুরুর চরণে দিলে সব দেবতা পেয়ে যায়। চলুন আগে আমরা সকলেই গুরু পূজা করব। সবাই বলবেন এতে এতে গন্ধ পুষ্পে গন্ধপুষ্পে সচন্দন সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী 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 গুরুবে নমঃ। শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল। সবাই হাত জোর করুন, গুরু প্রণাম সবাই বলবেন। অখণ্ড খণ্ড মণ্ডলাকার মণ্ডলাকার ভক্তম যেন ভক্তং জন চরাচরম চরাচর তৎপদম তৎপদ দর্শিতং যেন দর্শিতং জন তস্মৈ তস্মৈ শ্রী গুরবে নমঃ। নমো। শ্রী গুরু প্রেমানন্দ হরি হরি বল। আবার ফুল নিন হাতে। সবাই বলবেন এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী রাধা গোবিন্দায় নমঃ। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। সবাই হাত জোর করুন, রাধা কৃষ্ণের যুগল প্রণাম সবাই বলবেন। কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু করুণা সিন্ধু দীনবন্ধু দীনবন্ধু জগৎপতে জগৎপতে গোপেশ গোপেশ গোপিকাকান্ত গোপিকাকান্ত রাধাকান্ত রাধাকান্ত নমস্তুতে। নমস্তুতে। রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। এবার আবার হাতে ফুল নিন, যে বেলপাতা দিন। সবাই বলবেন এতে এতে গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পাঞ্জলি শ্রী শ্রী সূর্য দেবতায় নমঃ। সূর্য নারায়ণ বিদে হরি হরি বল। সূর্য দেব কি, সূর্য দেব কি, সূর্য। কি হলো? হাত জোর করুন সবাই। সকলে সূর্যদেবের প্রণাম মন্ত্র সবাই বলবেন। ওম ওম জবা কুসুম জবা কুসুম শঙ্খাস্যম শঙ্কাসং কাশ্যপেয় কাশ্যপেয় মহাদুতি মহাদুতি ধান্তারি ধান্তার সর্বপ্রাপগ্ন সর্বপাপক প্রণত হস্মি প্রণত হস্মি দিবাকরম দিবাকর সূর্য নারায়ণ বিদে হরি হরি বল। সূর্য দেব কি, সূর্য দেব কি, সূর্য দেব কি।
আজকে এই নববৃন্দাবনে আমরা সকলেই পূজা করলাম। আমি আপনাদের সকলের জন্য প্রভুর কাছে প্রার্থনা করি, আপনারা যে যা মনস্কামনা নিয়ে পুজো দিলেন, ভগবান যেন আপনাদের মনস্কামনা পূরণ করে। সবাই ভালো থাকুন, স্বামী সন্তান নিয়ে সুখে থাকুন, সবার দীর্ঘায়ু লাভ হোক, সেই সঙ্গে সকলের কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এখন পূজার আরতি, আমরা আরতি করব, আপনারা সকলেই উলুধ্বনি জয়ধ্বনি করবেন। গৌর হরি বল।
জরাধি পুজো হলো, আরতি হলো, সকল গোপী পুরোহিতকে দক্ষিণা করলেন। আপনারা দক্ষিণা দিয়েছেন সবাই? যারা দক্ষিণা এখনো দেননি দিতে পারেন। সবার শিরে দিয়ে হাত বটো করে আশীর্বাদ। সবার শিরে দিয়া বটু করে আশীর্বাদ। জনম আয়ুশ্রী হইয়া থেকো, জনম আয়ুশ্রী হয়ে থেকো। তোমাদের আশীর্বাদ করে গেলাম, আশীর্বাদ করে গেলাম। অনেক জনে সুখে থেকো, আশীর্বাদ করে গেলাম। আশীর্বাদ করে জনমের আয়ুশ্রী হয়ে থেকো। যারা হে সূর্য পুজোর এই সিঁদুর, আপনারা সকলেই যারা সধবা আমার মা দিদি ভাইরা আছেন, সকলে এই সিঁদুরটা পরবেন। রাধা গোবিন্দকে যুগল করে বসে এবার পুজোর প্রসাদ আদি রাধা গোবিন্দের যুগল বদনের সেবা দিলেন। ওনাদের একটু সেবা দেন জয়নি। তাই আচ্ছা, যাই হোক, আমার দাদা ভাই চন্দন কুমার বিশ্বাস, তার মাতৃদেবী দেহলোক থেকে পরলোকে গমন করেছেন। তার আত্মার শান্তি কামনায় তিনি গীতা গ্রন্থ দান করলেন। যাই হোক, চন্দন বাবুর মাতৃদেবীর আত্মার শান্তি কামনায় আপনারা সবাই একটা উলুধ্বনি জয়ধ্বনি করবেন। গৌর হরি বল। সেটা আপনার যাকে ভালো হয় না। রাধা কৃষ্ণকে যুগল করে বসালেন, বসে পুজোর প্রসাদ আদি যুগল বদনের সেবা দিলেন। সেবা দিয়ে এবার রাধা রানী ঘরে গেল। সূর্য পুজো বিশ্রাম হলো, রাধা রানী ঘরে গেল। সূর্য পুজো বিশ্রাম হলো, গোবিন্দ সখা মানে মাঝে রইল। কৃষ্ণ প্রীতি প্রেমানন্দে হরি হরি হাতে বাড়া, হাতে হাতে দিয়ে দাও।